হ্যালো বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি বানাবো আম পুরি। আর এটা আমার অনেক দিন আগের তোলাই রেসিপি, কিন্তু এডিট করার অভাবে এই রেসিপিটি কিন্তু ছাড়া হয় নাই। আর আম পুরি জানেনই তো সবাই, খেতে দুর্দান্ত লাগে আর সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানালাম আম পুরি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের এই আম পুরি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি আটা, আর এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। এখানে 1 চিমটি মতো লবণ আমি ব্যবহার করলাম। আর আগে থেকেই একটা আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তার পাল্পটা মিক্সিং জারে দিয়ে বের করে নিয়েছি, সেই পাল্পটাই এখানে দিয়ে দেব। সমস্ত পাল্পটা আটার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আপনারা যে পরিমাণ আটা নেবেন সেই পরিমাণ মতন আমের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। আমি এখানে যেহেতু 1 বাটি আটা নিয়েছিলাম, তার জন্য একটা আমের পাল্প বের করে নিয়েছি। এবার হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। মিক্সিং জারটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। নর্মালি যেমন লুচির ডো তৈরি করে সেরকমই একটা ডো তৈরি করে নিয়েছি। এবার লইগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটি চাকতি বেলনা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে লাগিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল। আর এই তেল দিয়ে বেললে কিন্তু লুচিগুলো খুব সুন্দর বেলা হয়, লেগে যায় না। এবার একটা করে লই নেব, আর এবার লুচির আকার করে গড়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল লুচিগুলি ভাজার জন্য। এবার একটা করে লুচি দিয়ে ভেজে নেব। আর আটাটা কিন্তু যত ভালো করে মাখবেন লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত লুচিগুলি ভেজে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।